নমস্কার বন্ধুরা, তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুবই ভালো আছি। দেখো আজকে একটা মাছের রান্না নিয়ে তোমাদের সঙ্গে চলে এলাম। ভাবলাম যে আজকে কিছু একটা ভিডিও শেয়ার করা যাক, যদিও আমি লং ভিডিও তেমন দিই না। চলো আজকে এই ভিডিওটা শেয়ারই করে নিই। দেখো এখানে আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি, তেল দিয়ে নিলাম। এবার মাছগুলো দেখলে তো আগে থেকেই নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, ওগুলোকে এবার আমি একটা একটা করে ভেজে নেব। ভাজার সময় প্রচুর এইগুলো ছিটকে আসছিল, আমি জানি না কখনো যে পাবদা মাছ এরকম তেলে দিলে কখনো ছিটকে আসে। এখানে দেখো আমি পোস্ত আর সর্ষে বাটা নিয়ে নিচ্ছি, এর থেকে বেশি আর কিছু আমি মশলা এখানে অ্যাড করব না, আর বেশি এত মশলা পছন্দও হয় না, এই দুটোই ঠিক আছে। চলো মাছগুলো ভেজে নিই। আর পাবদা মাছ সকলেরই খুবই প্রিয়। তো আজকে এইদিকে দেখো ছেলের জন্য একটু আলাদা তরকারি বসিয়ে দিয়েছি। চলো ভিডিওটা কন্টিনিউ করো। তো দেখো এখানে মাছ কটা ভেজে নিয়েছি, এবার হালকা করে আরেকটু তেল দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। আর তোমরা চাইলে জিরে ফোড়নই দিতে পারো, আমার কালো জিরের রান্নাগুলো খুবই পছন্দের হয় যদি ফোড়নে কালো জিরে থাকে, কিংবা কোনো ভাজা কোনো বাটা কিছু করলেও ওর মধ্যে আমার কালো জিরেটা পছন্দ হয়। এখানে দেখো পোস্ত দিয়ে দিয়েছি, আর পোস্তটা আগে দিয়েছি, সর্ষেটা পরে দেবো। পোস্তটা বেশি একটু কষিয়ে নিতে হবে, আর সর্ষেটা তো বেশি টাইম কষানো যাবে না। দেখো এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে আমি পোস্তটা ভালো করে কষিয়ে নেব। আর এখানে আমি কিছু কাঁচা লঙ্কা অ্যাড করবো, শুকনো লঙ্কা দিচ্ছি না, গুঁড়ো দিচ্ছি না, এখানে শুধু কাঁচা লঙ্কাই দেবো আমি। দেখো এগুলো কাঁচা লঙ্কাটা কেটে রেখেছিলাম আগে থেকে, এখন আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে নেব। চলো তোমরা দেখতে থাকো। তো দেখেছো এখানে ভালো করে কষিয়ে নিয়েছি পোস্তটা, এবার আমি সর্ষেটা দিয়ে ঢেলে দিয়েছি। সর্ষেটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করেই ওর মধ্যে আমি জল দিয়ে দেবো। আমি জানি না যে সর্ষে কখনো বেশি কষাতে নেই, আমি শুনেছি সবার ভিডিও দেখেই জানতে পেরেছি যে সর্ষেটা বেশি টাইম কষালে নাকি তিতো হয়ে যায়। দেখতেই পেলে আমি জল দিয়ে দিয়েছি, এবার কিছু টাইম ফুটবে, তারপর আমি মাছটা দিয়ে দেবো। আমি আগে একদিন এই পোস্ত দিয়ে সর্ষে দিয়ে পাবদা মাছ করেছিলাম, সেদিন ঝোলটা একদম পাতলা হয়ে গেছিলো। আজকে একটু অনেক টাইম ফুটিয়ে ঝোলটাকে একটু গাঢ় করে নিয়েছি, তো একটু মাখা মাখা হলে কষা কষা হলে বেশ খেতেও টেস্ট হয়। তাহলে দেখো আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি, মাছগুলো আর ধরছে না এটাতে, তাও কোনো মতে দিয়ে দিলাম, বেশি আর নাড়াচাড়া করা যাবে না, এবার নামিয়ে নিতে হবে। চলো আমার ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর অবশ্যই আমার পেজটাকে ফলো করে আমার পাশে থেকো, আমিও তোমাদের সবার পাশে আছি। তো দেখো শেষে আবার মনে পড়লো আমি একটু এখানে সর্ষের তেল অ্যাড করতে পারি, কাঁচা তেলটা, তো তারপরে মনে পড়লো, তারপরে আমি দিয়ে দিলাম একটুখানি। তো এবার পুরোপুরি কমপ্লিট। চলো টাটা বাই।